আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে মহান আল্লাহ তাআলা কথাই বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। সেই তিন শ্রেণীর মানুষ কারা? আমরা আজকের এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হতে পারে আপনিও এই তিন শ্রেণীর মানুষের মধ্যে রয়েছেন, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ করব আমলের নিয়তে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, হতে পারে এই ভিডিওটি দেখার পর আপনার জীবন পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন এমন একদিন যেদিন সকল নবী, সকল মানুষ, ফেরেশতারা কেবল একজনের দিকে তাকিয়ে থাকবে, আর তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেই দিনে এমন কিছু মানুষ থাকবে যাদের দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেনও না, কথাও বলবেন না, দয়াও দেখাবেন না। তারা কারা? আপনি কি তাদের একজন নন? তো আসুন জেনে নিই সেই ভয়াবহ গুনাহগুলো, যা থেকে আজই তওবা না করলে কাল কিয়ামতে ভয়াবহ পরিণত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক রয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিস সহিহ মুসলিম, হাদিস নং 106। প্রিয় দর্শক, এক নাম্বার শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি অহংকার করে তার পোশাক ঝুলিয়ে হাঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে কাপড় ঝুলিয়ে পরে পায়ের নিচে, আল্লাহ তাকে কিয়ামতের দিন দেখবেন না, তার দিকে তাকাবেনও না। হাদিস সহিহ বুখারী। প্রিয় দর্শক, আরব সমাজে অহংকারের প্রতীক ছিল নিচু পোশাক পরা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অহংকার করে কাপড় টেনে টেনে পরে, এটি ভয়াবহ গুনাহ। এ হাদিস সব মুসলমানের পোশাক সম্পর্কে সতর্ক বার্তা। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যে দান করে পরে সেটা মনে করিয়ে অপমান করে। কোরআন কারিমে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা দান করে তা অনুগ্রহ প্রকাশ ও কষ্ট দানের মাধ্যমে নষ্ট করো না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 266। প্রিয় দর্শক, অনেকে দান করার পর বারবার মনে করিয়ে দেয়, আমার কারণেই তো এটা করেছো, বা তোমাকে তো আমি সাহায্য করেছি। এই আচরণ দানকে বরবাদ করে দেয়। এমন মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহর দয়া নেই। প্রিয় দর্শক, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার রহমত এবং দয়া পেতে চাই, তাহলে আমরা যেন কাউকে উপকার করে উপকারের ফোঁটা না দিই। প্রিয় দর্শক, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যে মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা পণ্য বিক্রি করে সে জান্নাত থেকে বঞ্চিত হবে। হাদিস সহিহ মুসলিম, হাদিস নং 1607। প্রিয় দর্শক, বাজারে আমরা দেখি কেউ কেউ বলে, ভাই আল্লাহর কসম এটা আসল মাল, অথচ সেটা ভুয়া। মিথ্যা কসম দিয়ে ব্যবসা করা শুধু পাপ নয়, বরং আল্লাহ দয়া থেকেও বঞ্চিত করে। প্রিয় দর্শক, এই তিনটি পাপ থেকে আমরা যেন বিরত থাকি, এবং এক্ষুনি আমরা যদি এই তিনটি পাপের মধ্যে জড়িত থাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করে সাথে সাথে যেন ফিরে আসি। প্রিয় ইসলামিক মিডিয়া টিভি ভাই ও বোনেরা, এই তিন গুনাহ হতে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। দুনিয়ার ক্ষতি হলে হয়তো সামরিক কষ্ট হয়, কিন্তু যদি কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আমাদের দিকে না তাকায়, তখন কোথায় যাব আমরা? চলুন আজ থেকে তওবা করি, অহংকার ছেড়ে দিই, সত্যবাদী হই এবং দান করে বিনয় থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবার প্রতি কাল কিয়ামতের দিন দয়া করেন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই ও বোনেদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও সাবধান হতে পারে।
এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে দিন, যেন পরবর্তীতে ইসলামিক জ্ঞান ভিত্তিক আলোচনা সবার আগে আপনি পেতে পারেন। প্রিয় ইসলামিক মিডিয়া টিভি দর্শক মণ্ডলী, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন এবং এই তিনটি পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।